কচু নামটি শুনলেই মনে হয় গলা চুলকাচ্ছে, তাই না? আসলে অনেকেই এই খাবারটি খেতে চান না। তবে এত পুষ্টিগুণ সম্পন্ন এই খাবার আসলে খুবই মজার। আর এতটা আয়রন সমৃদ্ধ, এর পুষ্টিগুণের কথা বলে তো আসলে শেষ করা যায় না। বিশেষ করে যারাদের মাঝে রক্তশূন্যতা আছে, মেয়েদের জন্য তো এটি খুবই ভালো একটি খাবার। তো রান্নারটা একটু কষ্ট বা বিশেষ অনেক প্রসেসিং থাকে, সেজন্য অনেকেই খেতে চান না। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কচুর একটি রেসিপি। এই যে বাজার থেকে আপনাদের ভাইয়া একটি শোলা কচু নিয়ে এসেছে। এটাকে অনেকে বাষ্প কচু বা বিভিন্ন নামেও ডেকে থাকেন। কচুগুলোকে কাটতে অনেক সময় হাত চুলকায়, সেই জন্য গ্লাভস ব্যবহার করতে পারেন। আমি এই কচুর যে ডগা, সেই ডগাটি রান্না করেছি। আর এটা হচ্ছে গোড়ার অংশ। এটা দিয়ে মাছ রান্না করা যায়, শুটকি দিয়ে রান্না করা যায়, বিভিন্ন আইটেম তৈরি করা যায়। তো আমি এই কচুর ডগাগুলোকে আজকে রান্না করেছি, সেটি আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে প্রথমে পেঁয়াজ রসুন কুচি, বেশি করে একটু রসুন কুচি দিতে হবে বা রসুন বাটাও দিতে হবে। পেঁয়াজ রসুন কুচি দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে আমি বসিয়ে দিয়েছি। যখন হালকা ব্রাউন কালার হয়ে এসেছে, এখানে দিয়ে দিয়েছি রসুন বাটা। রসুন বাটাটি একটু বেশি দিলে আর তখন কচু গলায় ধরবে না। এরপর পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর কচুগুলোকে আমি প্রথমে সুন্দর করে কেটে ধুয়ে একটু সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পর তারপর ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এভাবে করে নিলে কচুটা খেতে খুবই মজা লাগে। এই যে মশলাগুলো কষানো হয়ে গেছে, আর ওই দিক দিয়ে কচুগুলোকেও আমি ব্লেন্ড করে নিয়েছি। মশলাটা যখন কষানো হয়ে যাবে, এই যে ব্লেন্ড করা কচুগুলো তখন এখানে দিয়ে দিতে হবে। সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর এই মশলার সাথে কচুটা তখন আস্তে আস্তে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে কচুটা রান্না করলেই হয়ে যাবে। কচুটা খেতে কিন্তু খুবই চমৎকার। আর যারা মনে করেন যে গলায় ধরবে বা খেতে মজা না, তারা এই রেসিপিটি ফলো করে একবার খেয়ে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। খুবই মজার চমৎকার একটি সবজি এই কচু। অনেকেই খেতে চান না, কিন্তু এর পুষ্টিগুণ এতটা রয়েছে। আর বিশেষ করে যেসব মায়েরা একটু গর্ভবতী আছেন, তাদের জন্য এই রেসিপিটি একেবারে পারফেক্ট। তারা এভাবে কচুটা খেতে পারেন। তো এভাবে আস্তে আস্তে নাড়তে নাড়তে যখন পানিটা শুকিয়ে আসবে আর তেল উঠে যাবে, তখন বুঝে নিতে হবে যে কচু রান্না প্রায় শেষ হয়ে গেছে। কিছুক্ষণ পর পরই নেড়ে দিতে হবে যেন নিচে পোড়া লেগে না যায়। আর কচুটা রান্না একটু বেশ প্রসেসিং, আর কাটার সময় অনেক সময় হাত চুলকায়। এই জন্য আপনাদেরকে সাজেস্ট করব যে একটু গ্লাভস পরে নিলে তখন দেখা যায় যে খুবই ভালো হয়। এই যে এখানে রান্না হয়ে গেছে, ব্যাস এখন বসে পড়ুন এক থালা গরম ভাত নিয়ে। মজার এই কচু। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।